এই ভিটে কত বছর ধরে বাস করতেছ? আমার বিয়ে করে এই বাড়ি আনছে আমার স্বামী ভগবান, আমি আর কিছু চাই না। আমার স্বামী ভগবান, মানে সেনি দেহরাইয়ে চলে গেছে তো আমার স্বামী সব কিছু তার কাহিনী সব কিছু আমার ভিতরে আগুনের মতো। ওই ওনার স্বপ্নে দেখলে আর আমার খামে আর থামতে পারো কেউ আমার খামে আর যে তোমার এসে কেউ সান্ত্বনা দেবে তাও তো দেওয়ার লোক নাই। তোমরা আলাদাই ছিলে, কিন্তু তুমি দাদুর খুব ভালোবাসতে, সেবা করতে, কিন্তু কাছে থাকতে না। না, আমি আশীর্বাদ দিলাম তুমি বড় হবা, মানুষ তোমাকে চিনবে, মানুষ তোমাকে খুঁজবে, মানুষ তোমাকে দেখবে। কিন্তু এই যে আমি যে আশায় পড়ে আছি, ভগবান জানে এই আশায় তোমাকে না রাখে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব এমন একজন বৃদ্ধা ঠাকুমার কাছে, যিনি স্বামীর মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে একা একাই বাস করছে সীমান্তবর্তী গ্রামের 75 বছর বয়সী বৃদ্ধা। আজকে সেই বৃদ্ধার কাছে যাব এবং ওনার অনেক কাহিনী আছে, অনেক হিস্ট্রি আছে, সেগুলো তুলে ধরবো। মাত্র 7 বছর বয়সে ওই বৃদ্ধার বিয়ে হয় এবং স্বামীর অবহেলায় প্রায় 45 বছর পর কিন্তু সেই স্বামী তাকে ভালোবাসে বা অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে। তারপর সেই স্বামীর ভালোবাসায় তিনি স্বামীর সেবায় এতই ব্যস্ত হয়ে পড়ে যে ওনাদের আর সন্তানই হয়নি। তবে সীমান্তবর্তী গ্রামে আজকে যাব এবং এক্সপ্লোর করব এবং ওই যে বৃদ্ধা ঠাকুমা, ওই ঠাকুমার সংগ্রামটা আপনাদের তুলে ধরবো। তবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে উপস্থিত আছি পিপলিপাড়া গ্রাম। এটা বনগাঁ থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে সুন্দর একটা মন্দির আছে, শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির। বনগাঁ থেকে অটো ধরে এসে এখানে নামিয়ে দেবে। এই রাস্তা পেয়ে এবার আমার হেঁটে যেতে হবে। সামনে অনেকটা হেঁটে গিয়ে তারপর ডান দিকে একটা মাটির রাস্তা ঢুকে গেছে, ওই রাস্তা বরাবর আমি এগিয়ে যাব। আর সামনে কিছুটা গেলে কিন্তু বাগানগ্রাম মোড় পড়বে। ওই মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, ওই রাস্তা দিয়েও যাওয়া যায়, সেটা অনেকটা ঘুরতে হবে। ওই জন্য আমি বেশি ঘুরবো না, এই জন্য এই রোডটাই ধরে নিচ্ছি। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে। এখানে একটা ঈদগাহ আছে। আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তা কিন্তু অত্যন্ত ব্যস্ততম একটা রাস্তা, আর আমি এই পথ দিয়ে নেমে যাব। মেন রাস্তা থেকে যে বাগানের ভিতর যে পথটা গেল, এই পথ দিয়ে সামনের দিকে টুকটুক করে এগিয়ে যাব। তো এখন গরমের সময়, ওই জন্য একটু ধীরে ধীরে সামনের দিকে যাই। তো চলুন। তো দেখুন সামনে আস্তে আস্তে বাগানের ভিতর ঢুকে যাচ্ছি। তো রাস্তাটা কিন্তু আমার কাছে নতুন, দেখো কত ভয়ানক জঙ্গল টাইপ। আর এই বাঁশবাগানের ভিতর দিয়ে আমি একা একা হেঁটে চলছি। তো চলুন দেখা যাক সামনে যেতে যেতে কী পড়ে। ভয় লাগছে কিন্তু, আর বাসটা কত নিচু হয়ে আছে বাবা। আজকে যে ঠাকুমার বাড়িতে যাচ্ছি এই পথটাই কিন্তু বেছে নিয়েছি। তবে এখন এবার একটা কলা বাগানের ভিতরে প্রবেশ করলাম। তো দেখুন কত নির্ঝুম পরিবেশ, পুরো নির্ঝুম পরিবেশ কিন্তু এখানে। বন্ধুরা দেখুন, আমি মেন রাস্তা থেকে অনেকটা ভিতরে চলে এসেছি, তার মধ্যে একটা জঙ্গল এবং বাঁশবাগান পড়লো। এখানে কিন্তু ভয়ানক অবস্থা, মানে খুব নির্ঝুম পরিবেশ, লোকজন থাকে না বললেই চলে। আমি তো একা এসেছি, কিন্তু আমার ভয় ভয় লাগছে। তো এখানে আমি নতুন ফার্স্ট টাইমে এসেছি, তো কাউকে দেখছি না যে কিছু শুনবো এখানে। তা দেখুন এবার এই রাস্তায় বেশ সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে আমি যে বৃদ্ধার বাড়িতে আপনাদের নিয়ে যাব, সেই বৃদ্ধা কিন্তু, সেই বৃদ্ধার বয়স প্রায় 80 বছরের কাছে, মানে 75 থেকে 80 বছরের কাছে। কিন্তু উনি একা একাই থাকে। ওনার স্বামী কতদিন হলো মারা গেছে বা কতদিন একা একা থাকে, এবং ওনার কোনো ছেলে মেয়েও নেই। তো কেন নেই সব কিন্তু বিস্তারিত আজকে তুলে ধরবো। এখনও আমার অনেকটাই হেঁটে যেতে হবে। আবার সামনে বড় বাঁশবাগান, এই বাঁশবাগানের মধ্যে দিয়ে হেঁটে যাব। তো মেন রাস্তা ছিল, অনেক ঘুরতে হবে, টোটো ভাড়া লাগবে, খুব তাড়াতাড়ি পৌঁছানো যাবে, ওই জন্য এই পথটাই বেছে নিলাম। তো আপনারা এই পথটা কখনো অবলম্বন করবেন না, কারণ এখানে ভয়ের জায়গা আছে, মানে একটু মানে নির্ঝুম পরিবেশ, লোকজন নেই বললেই চলে। তো কোনোই লোক নেই। এই জল দিয়ে অনেকটা পথ হেঁটে আসলাম, এই হচ্ছে জল। এই জল দিয়ে হেঁটে আসার পরে এখন কিন্তু এখানে পুরো নিরিবিলি অবস্থা। এবার সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। তো চলুন, আর সামনে গিয়ে কথা হচ্ছে।
এই জলের বাগান থেকে হেঁটে আসার পর একটা ঢালাই রাস্তা পেলাম। এই হচ্ছে সেই ঢালাই রাস্তা। এই রাস্তা বরাবর এবার সামনের দিকে এগিয়ে যাব এবং সামনে আরেকটা বাগান পড়বে, সেই বাগানটা আমার ক্রস করতে হবে। তখন ওই বাগান দিয়ে যখন হাঁটবো তখন একটু নিজেকে খেয়াল রেখে যেতে হবে। তো আর সামনে গিয়ে কথা হচ্ছে। বড় জঙ্গলটা, ওই জঙ্গলটা থেকে বেরিয়ে তারপর জলের মধ্যে দিয়ে হেঁটে এসে এই একটা বাগান, শাল বাগান। এই শাল বাগানের ভিতর দিয়ে এসে যে সামনে রাস্তা, এই রাস্তায় উঠতে হবে এবং এই রাস্তায় উঠে সামনের দিকে আমার এগিয়ে যেতে হবে। সামনের দিকে কিছুটা গেলে কিন্তু সেই বৃদ্ধার বাড়ি পাবো, চলুন। আর ওই বৃদ্ধার বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকুন আর সামনে এগিয়ে যাব। এই যে রাস্তা, এই রাস্তা বরাবর। বন্ধুরা, আজকে যে ঠাম্মার বাড়িতে যাবো সেই ঠাম্মার বাড়ি প্রায় পৌঁছে গেছি। এই হচ্ছে ঠাকুমার বাড়ি। ঠাকুমার বাড়িটা দেখো কত সুন্দর। এই বাড়িতে কিন্তু এই বাগান বাড়িতেই একা একা বসবাস করে। এই হচ্ছে বাড়ি। এই হচ্ছে। তুমি এখন আসো কেমন? এই আছি কোনো রকম। মানে এমনি শারীরিক দিক থেকে ভালো আছো তো, শুধু মনের দিক থেকে একটু খারাপ? মনের দিক থেকে একটু খারাপ, কিন্তু আমার কৃষির মনের দিক থেকে খারাপ শুনলি যে আমার হারিয়ে গেছে তাকে যদি না পাওয়া যায় হ্যাঁ তো মনের দিক দিয়ে তো স্বাভাবিক খারাপ হতেই আসে, হ্যাঁ হতেই হয়, হ্যাঁ। হতেই হয় না? হ্যাঁ। যখন তার কথাটা মনে পড়ে তখন কি তুই বুঝ দিতে পারবি আমাকে? তা বুঝ দেওয়া যায় নাকি? তবে বুঝ দিতে পারবি না, কিন্তু ওই পাগল করিয়ে রাখিয়ে গেছে, ওই পাগল হয়ে থাকি রে ভাই। কোন বলবো পাগল। তো দেখো ঠাকুমার বাড়িটা কত সুন্দর। বলছি তোমার বাড়িটা কত সুন্দর, চারিপাশে গাছ আর গাছ, সবুজ, আর এসে ফুল গাছ। সব আমার বাড়ি, সব তোমার গাছ, তাই তো? সব ফুলের গাছ। আমার গাছে খাটাল হ্যাঁ। খালি, একবার খালি তুই মনে করবি যে সত্যি কাঁঠালের খালি। সুন্দর, তাই তো? এই ঠাকুমার কাছে অনেক গল্প শুনবো, তবে দেখতে থাকুন। বাড়িতে তুমি একা থাকো, রাত্রিবেলা ভয় লাগে না? কেন, ঘরে গেরিলি তালা দিই, ও, গেরিলি তালা দিয়ে থাকি। এরকম একা একা কতদিন ধরে থাকতেছ? এই 5 বছর ধরে। ও, দাদু 5 বছর হয়েছে মারা গেছে? মারা গেছে। তারপর থেকে একাই থাকো? একাই থাকি, একাই রান্না করো? একাই রান্না করি, একাই খাই, একাই খাই। তার মানে ছেলে মেয়ে? কেউ নেই, আর আমি নেইও নাই, আর ছেলে মেয়ে নেই। মানে তোমার ছেলে মেয়ে নেও নি, তাই তো? কারণ কি? নেই কেন, যে আমি ওইসব ভালোবাসি না। একা থাকতে ভালোবাসো? একা থাকতেই ভালোবাসি। একা থাকতেই ভালোবাসি কেন, যে সে তারে বিয়ে করেছিলাম, সে চলে গেল। এই বাড়িটা কি দাদু বানাইছিল? ওরে বাবা রে, ও 5 পয়সার তেল একটাই আমার আনিয়ে দেয় নাই। ও, তুমি সব আমি নিজে গায়ে খাটে? নিজেই করিয়ে নিছি। বাহ, অনেক। এত বড় বাড়ি কিন্তু থাকো একা? একা করেছিলাম তো ওর জন্যই, তোমার কর্তার জন্যে? হ্যাঁ, ওনার জন্যই করেছিলাম, যে উনি সুখ করে যাক, হুম। তাইতে আমি শান্তি। সে শান্তিটি যখন তিনি ভোগ করলো না, তখন আমার আর দরকার নেই। কেন উনি শান্তি ভোগ করলো না কেন? ভোগ করলো না কেন, ভগবান জানে। সেই মানে অসুবিধাটা কি ছিল? অসুবিধে কী ছিল আর বলবো কি রে ভাই, ও নিয়ে একটু নেশা করতো, আচ্ছা আচ্ছা। বুঝেছো? হ্যাঁ নেশা করতো, তাই আমি বারণ করতাম হ্যাঁ। যে তুমি ওই নেশা করো না। নেশা করলে যেন অনেক কিছু পুরুষের ক্ষতি হয়ে হ্যাঁ। যায়। আমি নিজেই বলেছিলাম হ্যাঁ। পুরুষের ক্ষতি হয়, নেশাটা করো না। আমিও বলেছিলাম যে তুমি নেশা টেশা করো না, তোমার তো কোনো তার অভাবই নেই, হ্যাঁ। তুমি সেইভাবে থাকো। ওনার সেই নেশা নেশা নেশা, এই নেশাই চলে গেল। তুমি বিয়ে করেছিলে কত বছর বয়সে? ছোট থাকতে বিয়ে দিছে, তোমার বয়স তখন কত ছিল? 7 বছর। 7 বছরে? আর দাদুর বয়স কত ছিল? তোমার দাদুর বয়স ভালোই ছিল। তা তখন কিছু বুঝতে বিয়ের? বিয়ের কিছু বুঝি নেই, সংসার কীভাবে করতে হবে তাও বুঝি নেই। তা যখন ধরো বিয়ে হলো, বিয়ের পরে সবার তো ইচ্ছা হয় যে মানে সন্তান থাকুক একটা। না না, তখন 7 বছর সময় তো বিয়ে হয়েছে, হুম। শ্বশুর শাশুড়ি কোলে শুয়ে রয়েছি।
ও বিয়ে করে আমার কোনোদিনও ওনার কাছে আমি থাকিনি, শ্বশুর শাশুড়ির কাছে রয়েছি। তো তুমি প্রাপ্তবয়স্ক হলেও থাকো না ওনার কাছে? হ্যাঁ, মানে তোমার বয়স একটু বেশি হলি তারপরে তাও থাকো না? না, এসব ভালো লাগে না। হুম। ভালো লাগে কি, তুমি যদি আমার কথা শোনো। ও মানে বিয়ের পরে তোমার কথা শুনতো না তাই তো? না না তাই তুমি ওনার কাছে সেইভাবে থাকতে না তাই তো? মানে না, ওনার না। সাথে না, কিন্তু তুমি ভালোবাসতে খুব। ভালোবাসা মানে সকল দিক দিয়ে ভালোবাসি, তার আর কোনো তার কষ্ট দিই না। কিন্তু তোমার কথা শুনতো না, আমার কথা তাই তুমি ওনার কাছে মানে একই বাড়ি থাকতে, তুমি শ্বশুর শাশুড়ির কাছে থাকতে, উনি ওনার মতন থাকতো। এই ওনার হচ্ছে মতন তোমার জীবন। থাকতো, আমার মতন আমি আমার তার মানে তুমি যে ওনার এত ভালোবাসো, কিন্তু সেই হিসাবে তোমার তো তাহলে গুরুত্ব দিত না। না, তাও তুমি স্বামীর প্রতি ভালোবাসা নিয়ে আমি থাকি। থাকে গেছো তাই তো? হ্যাঁ, মানে ছেলে মেয়ে হয় নাই তাও দুঃখ নেই, না, কিন্তু মানে ছেলে মেয়ে হোক না হোক সেটা ভাবো নাই, কিন্তু ওনার কর্তব্য ওনার ভালোবাসা তুমি মানে মানে ভালোবেসে গেছো। বাসি ভালো যতটুকু আমার পাশার দরকার হুম। ততটুকু আমি ভেসে গেছি। আচ্ছা, তার মানে ওনার তুমি কোনো তোমার কাজ দিক থেকে কষ্ট তুমি সন্তুষ্ট যে সে আমার ভালোবাসুক আর নাই বাসুক, তুমি তোমার দিক থেকে ভালোবেসে গেছো। হ্যাঁ, তুমি তার কাছে থাকো বা না থাকো, তুমি তারে ভালোবেসে গেছো, ভালোবাসে গেছি, খাওয়াইও গেছি। খাওয়াও গেছো, যত্ন। হ্যাঁ, ভালো মন্দ আমি খাওয়াইও গেছি, যে আমি খাই আর না খাই ওকে খাইয়ে রেখে দেবো আমি। এত কিছু ওর যে ভিতরে তা জানতাম না। মানে এক স্বামীর ভালোবাসার জন্য কত বড় আত্মত্যাগ তোমার, কয়জনে পারে? কি করবো, সে যদি ভালো না বাসে তারা তো কিছু করা যায় না, কিছু করা যায়? তার ভালোবাসা দিয়েই যাবো জীবন, দিয়েও গেলাম জীবনে। তারপরে দাদু মারা যাওয়ার পরে তো তোমার তাহলে খুব কষ্ট হয়েছিল? ওর বাবা, একটু কষ্ট, প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট ভোগ করেছি। আর ভাই রে, কষ্ট, এ কষ্ট কোথাও ক্ষতি পারিনি। মানে দাদু দাদু চলে যাওয়ার পর? উনি চলে যাওয়ার থেকে ওনার কাছে যে ভালোবাসাটা দেখালাম, হুম। কিন্তু উনি যে ভালোবাসাটা আমার কাছে পাইয়ে গেল, হুম। কিন্তু কেউ মনে করিয়ে মনে করলো না যে ও আমার। এইটাই তোমার জীবনের দুঃখ? এই আমার দুঃখ। তাছাড়া তোর জীবনে কোনো দুঃখ নেই? না, যে কার জন্য আমি ভালোবেসে গেলাম রে, সে আমাকে ভালোবাসে গেল না। তাহলে কি করুণ কাহিনী তোমার, হ্যাঁ, মানে কি করুণ কাহিনী, কি দুঃখের কাহিনী। মানে তোমার সব কিছু দিয়ে তাকে ভালোবাসলে, তোমার অনেক কিছু ত্যাগ করলে জীবনে, সেই 7 বছর বয়স থেকে তুমি তোমার মতন ভালোবেসে আসছো। ওরে বাবা, কিন্তু 7 বছরে আমি বুঝি নেই সুঝি নেই, তো আমি, আমার শাশুড়ি বলতো কি, মা ডাক দাও, আমি ওনাকে ঠাকুর বলে ডাকতাম। ঠাকুর বলে? ঠাকুর ভাত খেয়ে দাও, জানো না, কোনোদিন নাম বলি নেই। নাম ধরো নাই কোনোদিন? না, নাম কোনোদিনও বলি নেই। জানি যে আমার মা বাবা ছোটোবেলায় বিয়ে দিয়েছে 7 বছরের সময়, ওই আমার সব, ওই আমার সব, ওই আমার জীবন, জীবনের দায়িত্ব নেবে, জীবনের দিক দিয়ে ভালোবাসবে, তাই ভালোবাসাটা পেলাম না। কী করবো, চলে গেল, থাকি আমার মতো না হলে। না সত্যি খুব দুঃখজনক, খুব কষ্ট। হ্যাঁ, মানে যার জন্য তুমি তোমার সব কিছু ত্যাগ করলে, সব, হ্যাঁ। এমনকি সন্তান পর্যন্ত নেওনি। কার কোনো তার দিক দিয়ে আমি ভুরুক্ষ করিনি যে উনি বেঁচে থাক, উনি আমার সব দিক দিয়ে বেঁচে এখন থাক। তো আমি- এরকম উনি- ভালোবাসা, উনি আমার শান্তি দেখ আর না দেখ, আমার সামনে বেঁচে থাক, আমার সামনে যেন তুমি ভালোভাবে বেঁচে থেকে আমার শান্তি দিয়ে যাও, যাও আর না যাও, কিন্তু তোমার আমি শান্তি দিয়ে যাও। তুমি যেরকম তোমার স্বামীরই সেই 7 বছর বয়স থেকে যেভাবে ভালোবাসে এসছো, এখনকার মেয়েহলিরা কি তাই করতো? আরে সেটা, সেটা হচ্ছে তাদের ব্যাপার, আমার ব্যাপার আমি করে গেছি, ওই ভগবানের কাছে তার দায়িত্ব। হ্যাঁ, এই মানে আমি এইটাই বলতে চাচ্ছি যে তুমি কিন্তু ঈশ্বরের কাছে তুমি পুরোপুরি তোমার দিক থেকে খোলা, হ্যাঁ, কারণ তোমার কর্তব্য, তোমার যে দায়িত্ব, তোমার যে ভালোবাসা, তুমি পুরোটা দিয়েই লড়ে গেছো। হ্যাঁ, কিন্তু সে দিল বা না দিল তাতে সেটা আমার কোনো আজ- জায়গায় দুঃখ নেই, কিন্তু আমার কাছে পেট পিড়ে দিন কাটাই বলতো তুই মরিস না, হুম। তুই আমার মরিস না,
জানো, আমার কেউ দেখবে না। উনি বলতো তাই তো? হ্যাঁ, মানে তার পরবর্তী জন্যই আমি কিন্তু ওনারে প্রাণের প্রাণ দিয়ে আমি দেখেছি, ভালোবাসেছি, খাওয়াইছি, নেওয়াইছি, ভালোবাসেছি, ত্যান পর্যন্ত করিয়ে করিয়ে দিছি। ওনার শেষ বয়সে তো তুমিই টানিছো পুরো। কী করবো, কী করবো? আচ্ছা, এখন যে একা একাই থাকো, ওনার কথা যখন মনে পড়ে তখন তোমার মধ্যে কেমন হয়? ওরে বাবা, আমি যখন ওর কথা মনে পড়ে মনে হয় যে কী করব, তাই আমি বুঝে পাইনি, তাই এই গান করি, তাই গান করো? গান করি, গান করি, মানে মনের দুঃখ আমি ওই ভগবানের কাছে দিই। মানে তোমার ভগবান, তুমি মনের আমারে কী করে নিলে, কী করে রাখলে, কান্না কান্না করো না ঠাকুমা, তাহলে আমারও খারাপ লাগবে না। বুঝছো? আমার জীবনটারে খুব কষ্ট দিয়ে ওনাকে ভালোবাসি গেছিলাম, কিন্তু সেই ভালোবাসাটুকু পালাম না জীবনে, সেই ভালোবাসাটুকু পালাম না। তাও আমি ভালোবেসে গেছি, এই মরিয়ে গেছে 5 বছর আছে, তাও ওনার নামে আমি পড়ে থাকি এখনো? হুম। আমার ভিতরে সব কিছু, তার কাহিনী সব কিছু আমার ভিতরে আগুন। যেরকম আমার ছোটোবেলা বিয়ে দিয়েছে, হ্যাঁ। কিন্তু আমি তো ততটা বুঝি নেই হুম। যে স্বামী কে হয়। হ্যাঁ। তখন শ্বশুর শাশুড়ি বুঝিয়ে দিয়ে গেছে, ওই যে তোমার স্বামী, মা ওর হাত ধরে থেকে তোমারে দিয়ে গেলাম। মানে তুমি ছোটবেলায় কোথায় বাস করতে? ছোটোবেলায় মার কাছে। মা, হ্যাঁ, সেটা কোন জায়গায়, বাংলাদেশে না এই দেশে ছিল তখন? ও, ওই বাংলাদেশেই না, আমি বাংলাদেশের জন্ম না, ও, বাংলাদেশে তোমার মানে এই ইন্ডিয়ায়, তুমি এই ইন্ডিয়ায় দেশীয় তাই তো? এই ইন্ডিয়ায় জন্ম, ইন্ডিয়ায় আমার পরের সালে রাখে দিয়েছে। ও, তো তখন তোমার তোমার অত অল্প বয়সে বিয়ে দিলো না, সেই সময় রীতি ওই ছিল? অল্প বয়সে বিয়ে দিয়েছি মা বাবাই, মা বাবাও তো নাই। তো মানে তোমার মা বাবা যাওয়ার আগেই তোমার বিয়ে দিয়ে ওনার হাতে তুলে দিয়ে হ্যাঁ, চলে গেছে? চলে গেল। তারপরে তোমার জীবনই এরকম? হ্যাঁ, আমার জীবনটাই এইরকম। কয়খানা রুম আছে ঘরে? হ্যাঁ, ঘরে কয়খানা রুম আছে? কয়খানা ঘর room? করিছো? একটা সিঁড়ির রুম, হুম। আর ও পাশে একটা, ও পাশে একটা, এই পাশে একটা, এই এই পাশে একটা, ঘরে 4টি রুম। 4টি রুম? হ্যাঁ, আমি ভাবতে পারিনি যে আমার এইরকম ফাঁকি দিয়ে চলে যাবে। আমি যা সবই তো তার ওনার জন্যই জন্যই কষ্ট করেছো করেছি। তুমি, তুমি খেটে খেটে গায়ে খেটে সব করেছো তো। আমি গায়ে খেটেছি, আমার ভগবান কীভাবে যে দিল, আমি পট করে ফেললাম এই সব জিনিস। আমার বলতো কি যে তুই যে কী, তুই কার জন্যই করতেছিস, আমার জন্যই তো তুই সব করলি, তবে তুই মরিস না জানো রে, আমার তুই যাস। তাও চলে গেল। চলে গেল, চলে গেল, সেই দুঃখ আমি থুতি পাচ্ছি না যে আমি এই ফ্ল্যাট বাড়ি আমি কী করবো আবার। তাহলে এগুলো ভোগ করবে কে? এগুলোর ভোগ করবে কি, এখানে ওই ভগবান। ভগবান। ভগবান, এখন তো তুমি পুরোটাই ভগবানের উপরেই আছো, হ্যাঁ, ভগবানের নাম জপ সারাক্ষণ, ভগবান আর সব সব। আর মানে ভিতরে, মনের ভিতরে ভগবান আর স্বামী। আচ্ছা ধরো আমার স্বামী আছে ভগবান। তোমার স্বামী ভগবান, বাহ। হ্যাঁ, আমার স্বামী ভগবান, আমি আর কিছু চাই না। আমার স্বামী ভগবান, মানে তিনি দেহরাইয়ে চলে গেছে, তো আমার স্বামী, সেও আমার স্বামী। ফিরে এত তো মাত্র ভালোবাসা। চলে গেছো, তো আমার স্বামী তুমি। আমি তোমার ছাড়া আমি কিছু বুঝি না, তোমার ছাড়া আমি কিছু মনে করি না। তোমার সব সমাজ জন্যে আমি চাই, তোমার সমাজ জন্যই তোমার আমি যেন পাই। মরে গেছো তাই কি তোমার যেন আমি পাই। এই জনম জনম কাটাই যাচ্ছি, এই দুঃখ নিয়ে কাটাই যাচ্ছি যে আমার স্বামী যদি আজকে আমার মুখে থাকতো, তাহলে আমি আরও কত কী করতাম জীবনে ওর আচ্ছা, জন্যে। মানে এখানে আমি তোমার একটা কথা বলি, মানে মানুষের বিয়ের পর যে ছেলে মেয়ের একটা আশা, তুমি তখন স্বামীরই এত ভালোবাসতে যে তুমি স্বামীর সেবা করে গেছো, কিন্তু উনি কিছু দিক ছিল যেটা পছন্দ হতো না, সেই জন্য তুমি ওনার কাছে থাকতে না, ও মানে ওনার সেবা করতে, কিন্তু ওনার কাছে থাকতে না। তারপরে পরবর্তী যখন ছেলে মেয়ে আর হলো না, নিলে না, তখন তোমার মনে কোনো আফসোস হয়নি যে না আমার ছেলে? আশ্বাস ছিল কি, হ্যাঁ। যে আমার স্বামী যদি আমার হাতে আসে, হ্যাঁ।
তার না আমি বাচ্চা কাচ্চা দেবো। ও পথে আসে নাই বলে আর তুমি নাও নাই? না। কি করুণ অবস্থা তো দেখো, এই মানে এরকম ভালোবাসা আর এরকম যে মন আমি সত্যি দেখিনি ঠাকুমা, যে তুমি কত ত্যাগ স্বীকার করতে পারো। ওরে বাবা, কি যে ত্যাগ স্বীকার করেছি ওনার জন্যই আজ আমার বুক মানে কিভাবে ভেঙে পড়িয়ে যায় আমি তাই ভাবে পাই না। এই যে আমি খাওয়াইছি পরিষ্কার ওনার ভাত ও মাহাই খাওয়াইছি, গালেও তুলে দিছি, চানও করাইছি, মানে ওনার যে কি সুখ দিতে হবে আমি দিয়ে গেছি জীবনে। কিন্তু তাও সেই সুখের এটা আমাকে ভালোবাসে, তা আমি মনে করতাম যে আমার ভালোবাসো না না বাসো আমিই তোমাকে ভালোবেসে যাব। আমার মা বাবা যখন তোমার হাত ধরে দিয়ে গেছে তখন আমি তোমারই ছাড়া আমি আর ভালোবাসবো না। অনেক কিছু জানতে পারলাম যে মানুষের জীবনে যে এত ভালোবাসা, এত আত্মত্যাগ সব কিছু ছেড়ে দিয়ে তুমি তার মানে তার মানুষ করতে পারো নাই সেই সময়, কিন্তু তবুও তুমি ভালোবেসে গেছো। ওরে বাবা, এই জিনিস পাওয়া যায় না এখন। কিন্তু দেখো আমি বিয়ে করি না কেন বলো তো? আমি বিয়ে করি না কেন, আমার একটা পাখুড়া, যদি ভয় লাগে যদি কাউরে বিয়ে করলাম সে যদি আমার ছেড়ে চলে যায় তখন আমি কি নিয়ে থাকবো? তোমার ওই মতন তো সবাই। জায়গাটা ভাবো তাহলে, ওই হ্যাঁ। জায়গাটা ভাবো, ওই জায়গাটা ভাবো যে আমি অসহায় হুম, বলে আমার কেউ ভালোবাসবে না, হুম। হয়তো আমাকে কেউ শান্তি দেবে না, হ্যাঁ। কেউ আমাকে শান্তি দিয়ে আমার আমার ধরে রাখবে না। তো এইটুকু যদি না করে কেউ, হুম। তা আমি করি বিয়ে করে কি করে মানুষ? না আমিও বিয়ে করিনি ওই কারণে যে ধর আমি বিয়ে করলাম আর বাড়ি থেকে ধরোই দিল একটা মেয়ের বিয়ে করলাম, বিয়ে করার পরে এবার কয়েকদিন সংসার করলাম, করে সে আমার মানিয়ে নিতে পারতেছে না মন থেকে বা ই করে। সবাই তো তুমি যেরকম ত্যাগ স্বীকার করে আইছো সে তো নাও করতে পারে, সে ধরো ছেড়ে চলে গেল, তারপরে আমার অবস্থা কি হবে? ওই তারপরও অবস্থা ওই যে তুমি অসহায় আছো, তখন তো সেই আমার একাই থাকতে হবে। ওই এসে তাহলে আমি একাই থাকো। আগে থেকে আমি একা থাকা প্র্যাকটিস করি। তাহলে তাই করা ভালো। হ্যাঁ, তাহলে তাই করা ভালো। তো আমার ডিসিশন কি খারাপ তুমি বলো? হ্যাঁ। এই যে আমার জীবনে যে মানুষকে যে কীভাবে ভালোবাসতে হয় হ্যাঁ। সেটুক তো আমার বলা লাগে না। হ্যাঁ তো না, তুমি যেটা বলতে চাচ্ছ আমি বুঝেছি, কিন্তু দেখো তুমি যে ত্যাগ স্বীকার করে আইছো সেই আমলে এখনকার মেয়েরা কি সেটা করবে? না, দুইজন তো ছিল, বাচ্চা কাচ্চা তো হয় নাই, হ্যাঁ। সংসার এরা করেছে, হুম। তা দুইজন তো একসাথে মরতে পারে না। না, উনি জায়গায় যে একসাথে যাব, কিন্তু ভগবান তো সবার না, একসাথে নেবে না। নেবে না। কারোর আগে নেবেন না কারোর পরে নেবে, হয় তোমার আগে নিত বা এবার আগে তোমার নিত, তাহলে তোমার কষ্ট তো আরো বেশি হতো। বেশি হতো। এইটুকু বুঝতে পারছো যে না, ভগবান সে তোমার। কইছে, হ্যাঁ। সে কইছে, কইছে কইছে কি আমি মরি যাব, কইছে না তুই আমি আগে মরি তারপর তুই মর, আমার দেখতে কিটা, তাহলে সেই কথাও সে কইছে। তাহলে তুমি যে দুঃখ করছো যে তোমার ফেলে দিয়ে কেন গেল, কিন্তু তোমার যদি নিয়ে নিত ভগবান তাহলে উনার দেখতো কিটা? আশেপাশের মানুষ, প্রতিবেশী মানুষ কি হোক দেখবে কম বেশি। আবল তাবল বকে না সারাদিন বকে, সারা রাত চিল্লাই। ওই মনে করলে থাকতে মনে পারলে আর থাকতে পারো না। তুমি মনে করে না যে তোমার স্বামী তোমার আগে চলে গেছে, তুমি কষ্ট পাচ্ছ, রাত্রি কান্না করে ওঠো, রাত্রি মানে ঘুমের ঘরে চেঁচাই ওঠো, তাই তো? তা ওই যখন ওনারা স্বপ্নে পাই হুম। ওই তখন কিন্তু আমি পাগলের মতো নিয়ে যাই। তুমি পাগলের মতন হয়ে যায়। কিন্তু একদিক থেকে আমি মনে করি যে তোমার আগে ওনাকে নিয়ে গেছে, যে আমার মনের দিক থেকে আমি বলি সেটা ঠিক আছে। কারণ যদি তোমাকে আগে নিত ভগবান, একসাথে তো দুজনের নেয় না, নেয় না, আবার নেয় খুব কম নেয় খুব কম নেয়, কর্ম হিসেবে নেয়। নেয়, তাই তো? তুমি তো বোঝো তো এইটুকু। তাহলে সেই জায়গায় আমি এখন ওই স্বামীর কাছে আমি শত শত প্রণাম জানাই যে তুমি তোমারে ফেলে গেছো, তুমি তোমার নিয়ে গেলে না, তুমি কার কাছে রেখে গেলে, আমি কেন আমার এইভাবে তুমি রেখে গেলে, তুমি কেন নেচ্ছ না আমার, এই তো মনে করি আমি। হ্যাঁ আরে এই হচ্ছে তোমার ঘর, তাই তো? হ্যাঁ, এই যে বিশাল ঘর বাড়ি। হ্যাঁ, সেটাই তো দেখতেছি, এত বড় ঘর, এত বড় সব সব কিছু, কিন্তু
থাকার মাত্র তুমি একা। একা তো যাই হোক ঠাকুমার ঘরে ঢুকলাম না, আমার সত্যি কেমন খারাপ লাগে। তোমার ঘরটা এই এই যে বাইরে থেকেও কিন্তু দেখো না কেন? খুব খুব বাইরে থেকেও কিন্তু খুব সুন্দর লাগছে, বাইরে থেকেও খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তুমি কোন ঘরে থাকো? আমি থাকি, ওটাও থাকি, হ্যাঁ। এটাও মানে থাকি। তোমার যখন মন যখন চাই তুমি সেই ঘরে তখন থাকো, তাই তো? মানে কারণ তুমি খুব কষ্ট করে পরিশ্রম করে নিজের পরিশ্রমে ঘরটা বানাইছো, তার ভালো তার এই থাকার জন্য। ঘর 5টা পয়সা পেরে তোমার দাদু কিনে দেয় নাই, আমি কিনে আনিয়েছি, আমি কিনে আনিয়ে দিয়েছি। আমি তো বলেছি যে রাস্তা মাথায় ঘর, আমার সুন্দর ঘর করে দেবা, ঘর বাড়ি করে দেবা, সেইভাবে করে দিয়ে গেছে। আচ্ছা, এই তুমি রান্না করো কোনে? ওই যে ওইখানে কই রান্না দেখে একটু করি। আসো। এই দেখো গ্যাসে রান্না দেখো। ও, গ্যাসও আছে? হ্যাঁ হ্যাঁ, এই তা দেখো। দেখেই যাই। দেখো ঠাকুমার ঘর, এটা কত বড় ঘর, নিজের পরিশ্রমে কিন্তু ঘরটা বানিয়েছে দাদুর জন্য। এই দেখো, আর এই হচ্ছে রান্নার জায়গা। ও দেখো, আর এই জায়গায় কি তুমি থাকো? এইখানেও থাকি, হুম। ওটাও থাকি। কত বড় বাড়ি বাবা! হ্যাঁ আমি বলছি কত বড় বাড়ি তোমার। হ্যাঁ, রাত্রিবেলা এসব রান্না বান্না করে এই জায়গায় নিয়ে চলে আসো? এইখানেই খাই, এখানেই রাখি, কি করব, একা একা। এই যে এই ঘরেও মাঝে মধ্যে থাকো, তাই তো? একা একা এইখানেও থাকি। হ্যাঁ। এই ঘরটা বিরাট বড় ঘর, এইটা। তুমি আর দাদু যখন থাকতে তখন কোন ঘরে থাকতে? ঘরটা খুলে দেখায়, দেখাই তোমারে, দেখো কি ঘর করি পেলাম, কার জন্যই করি পেলাম রে ভাই। সে আমার হারিয়ে গেল, সে আমার ফাঁকি দিল, কেন দিল ফাঁকি? তার কোনো তার অভাব রাখি নেই, কোনো তার কষ্ট দিই নেই, তাহলে সে কেন আমার ফাঁকি দিয়ে চলে গেল? আমার এইটাই দুঃখ। তবে আমি ঘরটা ঘুরে দেখাই, দেখ আমার ঘরে কত কি জিনিস। এই ঘরটাও দেখ কি সুন্দর ঘর। হ্যাঁ, সেটাই। এই দেখ, এই ঘরেও খাট আছে, বিছনা আছে, তাই তো? এই ঘরও খাট, বিছানা, শোকেস, সবকিছুই আছে। তুমি সব তোমার মন যখন এখন যেখানেই চাই সেই ঘরে সেই ইসেই হ্যাঁ। থাকো। সেই ঘরেই থাকি। এই যে আমি এইখানে থাকি তো, হ্যাঁ। এইখানে বেশি একটা থাকি না, ও, থাকি ওইটাই। ওই ঘরটাই, তাই তো? হ্যাঁ, আর এই যে এইটা, বাইরে সব করি ফেলাম তার জন্য। বাবা, কত বড় ঘর এটা! হ্যাঁ, বাবা, দেখেছিস? ওই এই পাশেও আছে, তাই না? দেখ কি ঘর আমার। কিন্তু যার জন্য করলে সেই চলে গেল। হ্যাঁ, সেই চলে গেল, কোনো তোর করছি না যে আমার কোনো তোর অভাব নেই। কিন্তু জানি না এত বড় ঘর তোমার। বাবা। আসো। আর এটা কি বিড়াল তোমার সাথে থাকে? হ্যাঁ, এটা কি তোমার সাথেই থাকে? ও বুলবুলি ওর নাম, ওর নাম বুলবুলি? বুলবুলি। ওই, বুলবুলি ও ওর নাম। বাবা। ওরে নিয়েই থাকি। ওরে নিয়েই থাকো? হ্যাঁ, ওই আমার কোলের মধ্যেই থাকে। আচ্ছা, ঠিক আছে, তালা দিয়ে দাও এবার। দেখেছিস আমার ঘরটা? কত বড় বাবা! হ্যাঁ, সুন্দর বানাইছিলে। ওনারও বলেছিলাম যে শোনো, তোমার কোনো কাজ কষ্ট দেবো না, তোমার এই যে বসাই খাবো, হ্যাঁ। তুমি বসে বসে খাবা, আর বসে বসে তুমি থাকবো, আমার ঘরটারে দেখবা, এই বলে আমি বলেছিলাম। হ্যাঁ, রাখিছিলাম। আর কানে রাখলাম রে ভাই, আর কি যা- আচ্ছা, এবার একটু রান্নাঘর দেখি তোমার। ওই দেখ দিয়ে রান্না এই যে হচ্ছে তোমার বাড়ির এরিয়া, তাই না? 2 বিঘে নিয়ে বাড়ি, 2 বিঘে? 2 বিঘে। আর এই হচ্ছে তোমার রান্নাঘর, তাই তো? এইটা রান্না করে, এইটাই রান্না। রান্নাঘর এখানে তোমার, এই জায়গায় গ্যাস নেই, উনুন রান্না, তাই তো? এই জায়গায় হ্যাঁ, কাঠে। কাঠে, আর এই জায়গায় কাঠ রাখা, তাই তো? হ্যাঁ, আর এই হচ্ছে তোমার মানে কড়াই রাখা আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বাহ! আর তোমার তো কাঠেরও অভাব নাই, তাই না? না। এই দেখো, এই হচ্ছে ঠাকুমার রান্নাঘর। হ্যাঁ, আর ওইটি গাছের ঘর দেখিস, কোনোটাই তুলিটি রাখিছি, কোনোটাই ভুল। এই ভিটে কত বছর ধরে বাস করতেছো? এই ভিটেটায় বাস করতেছি মনে হয় যে আমার বিয়ে করে এই বাড়ি আনছে, ও, তোমার বিয়ে করে? এই বাড়ি। আচ্ছা, দাদুর সাথে তুমি কতদিন থাকিছো? তোমার
কইয়ে না। তাও তো তোমার দাদুর সাথে বাস করলাম ধরো প্রায় দীর্ঘদিন, প্রায় মানে বিয়ে করে তোমরা আলাদাই ছিলে, কিন্তু তুমি দাদুর খুব ভালোবাসতে, সেবা করতে, কিন্তু কাছে থাকতে না। না। মানে এই যে কাহিনী, কিন্তু এটা একটা মজারও বিষয় যে তুমি তার খুব ভালোবাসতে, কাছে থাকতে, সেবা করতে, কিন্তু তুমি ওনার কাছে থাকতে না। মানে লাস্টে শেষে মানে শেষ বয়সে এসে তারপরে তোমরা এক জায়গায় থাকা ধরেছো, তাই তো? এক জায়গায় থাকা ধরলাম, এক জায়গায় থাকিয়ে হ্যাঁ সে বললো কি যে তোরে আর আমি ছাড়বো না, হ্যাঁ। তোরে আমি পুহিয়েই রাখবো। তার মানে মানে দাদু তোমার প্রতি ভালোবাসা তৈরি করতে না হলে 50-60 বছর টাইম লেগে গেছে। বলতে যাচ্ছি যে তোমার তো এখনো এই বয়স, মানে এখন বৃদ্ধা বয়স হয়ে গেছে, তাও তো এখনো তুমি বসে থাকো না, এখনো তো কর্ম করো, হ্যাঁ? আর রাত হলেই ওই দাদুরই স্বপ্ন দেখো আর কান্নাকাটি করো, ওই ওনার স্বপ্নে দেখলি আর আমার খাবে আর থামতে পারো না। কেউ আমার খাবে আর যে তোমার এসে কেউ সান্ত্বনা দেবে তাও তো দেওয়ার লোক নাই। মানে ওই তুমি কান্না করো, তুমি নিজেরই বুঝ দাও, আবার তুমি ঠান্ডা হও, তাই তো? ও নিজে কিরকম ঠান্ডায় ওই কান্নাকারি করে টরিয়ে তারপরে আস্তে আস্তে নিজের বন্ধে নিজে বুঝবি। জানো আমি তো ওর পা ওই ব্যাংকে টাকা তুলি করি, কথাই থাকি না, কারোর কথাই জানি না। আমার দরকার হলে আমি তুলে আসি, নিয়ে আসি, আমি ভালো মন্দ খাই, ভালো মন্দ দেখি, ভালো মন্দ কিনি, কিন্তু আমি যা খাই না তাও কিন্তু আমি রান্না করিও। তোমার দাদু মরে গেছে তাই কি তানারে বলি যে তুমিও খাও, আমি তুমি তো খাই। খাওয়ার সময় সব সময় বলো, তাই না? হ্যাঁ, তাহলে কি ভালোবাসা, কি! তুমিও খাও আমিও খাই, তুমি তোমার আর জন্যই সব করেছি। আর যাই হোক, তুমি আমার একটু ভালো করে আশীর্বাদ দাও, যাতে আমি, তুমি যে কথা বললে না, আমি যাতে বড় হতে পারি জীবনে। আমি আশীর্বাদ দিলাম তুমি বড় হবা, মানুষ তোমাকে চেনবে, মানুষ তোমাকে খুঁজবে, মানুষ তোমাকে দেখবে। কিন্তু এই যে আমি যে অসহায় পড়ে আছি, ভগবান জানে এই অসহায় তোমাকে না রাখে। এর থেকে বড় পাওয়া ঠাকুর আমার আর কিছুই না। বলছিল তোমার মতন একটি বৃদ্ধা মানুষ, তিনিও একা থাকে, তা আমার বলেছিল যে, আমি তো বলি যে আমি বিয়ে থাকা করবো না, আমি একাই থাকবো। তা আমার বলেছিল, আশীর্বাদ করেছিল যে তুই যেরকম আমাদের মতো মানুষের কাছে আসিস, আমাদের আসলে ভালো লাগে, কথা বলিস, তুই যে আসিস, তোরেও কেউ না কেউ দেখবে এরকম। উনি আমার কিন্তু এই কথাটা বলেছিল, এই আশীর্বাদটা দিছিল। মানে তুমি অনেক একটা সুন্দর কথা বললে, যেটা আশীর্বাদ রূপে আমি নিলাম, যে কেউ না কেউ দেখবে। হ্যাঁ দেখবে, কেউ না কেউ তোর উপরে হবে। যখন তোরে মানুষ মাতৃ বলতি সৃষ্টি করে ভগবান দেবে, ঠিক তোকে উপরেও ভগবান করে দেবে, ঠিকই ভগবান করে দেবে। সেইভাবে তুমি থাকিও, সেইভাবে তুমি দাঁড়িয়ে একদম। এই যে তো রান্না বান্না করেছো সকালে? সকালে রান্না বান্না করিনি। সকালে কি খেয়েছি শুনি? হুম। কাঁঠাল, হুম। আম, হুম। মুড়ি এই হচ্ছে খাবার। সকালে খেয়েছে, আমার চা খেয়েছে। চা খাই। আর রান্না করো কয়বার? ওই একবার রান্না করি। একবারই রান্না করো? একবারে, আরে একবার রান্না করবো না তা কি করবো? তো কে খাবেটা কে এবার? সেটাই তো, খাবে কে? কে খাবে? আমার একবেলা খাওয়ার যদি রান্না মানুষ করা- থাকে, তার উষ্টিনি রান্না করলাম, সে তারকে খাওয়ালাম, নিজে খালাম, এটা জীবনে একটা কত বড় একটা শান্তি না, হ্যাঁ নাকি? হ্যাঁ একদম। কিন্তু সে তাকে যদি আমি না খাওয়াতে পারি, আমি খালি তো হবে না। হ্যাঁ, আমি খালি হবে? না শুধু হবে না। তাহলে ঠিক আছে ঠাকুমা, অনেক কিছু শুনলাম, ভালো লাগলো, অনেক কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম। যাই, আর আশীর্বাদ তো আছে, ভালোবাসা আছে, আবার মাঝে মধ্যে আসবো, তোমার সাথে দেখা করে যাব। হ্যাঁ, তোমার তো মানে অর্থর দিক থেকে কোনো অসুবিধা নেই, তোমার সব আছে, কিন্তু তোমার একটু কেউ আসুক, একটু দুটো কথা বলুক, ভালো। মানে আমি যদি আসি, কোনো অসুবিধা আছে মাঝে মধ্যে তোমার সাথে যদি দুটো কথা বলি, না না আসে দেখে যায়। না না, তো ভগবান আমার অর্থ দেয় নাই, কিন্তু মন দেছে, তা সেই মনটা শোনো, মনটা যাকে দেয় ভগবান, হুম। কিন্তু তাকেও অর্থও দিয়ে দেয়। না, আমার কিচ্ছু নাই। শোনো তবে, হ্যাঁ, শোনো। এখন তো বলছো যে কিছু নেই। না, আমার কিচ্ছু নাই। এমন আছে তোমার, এমন আসে যাবে, হুম। কিন্তু তখন তুমি, হুম। তোমাকে মানুষ চিনতে চেষ্টা করবে, তুই ওরে বাবারে, ওরে এত
কিছু দিয়ে ওরে ভগবান ওরে সকল দিক দিয়ে পরিপূর্ণ করে রেখেছে সত্যিই না আমার কথা হচ্ছে ভগবান আমার দিক না দিক, অর্থ দিক না দিক, কিন্তু আমার এই যে মানুষের সাথে মেশা, মানুষের ভালোবাসা, মানে এই যে তোমাদের মতন মানুষের সাথে মেশা, মানুষের সাথে ভালোবাসা, মানুষকে শ্রদ্ধা করা, ছোটবেলা থেকেই পুজো দিতে, তাই তো এই জায়গায় এসে? ও, আর এখানে একটা থান আছে, তাই তো? তো কত জঙ্গল, জঙ্গল মানে গাছের বাগান কি এখন কি ঘুরে ঘুরে দেখতেছো? ও, আচ্ছা বলছি, এই যে তোমার যে জীবন কাহিনী, জীবন সংগ্রাম, তার জীবন এরকম থাকতে পারে সে অনেকে কিন্তু জানেই না। আমি যদি এই বিষয়টা কিছু মানে কোনো রকমভাবে আমি জানাই বা যদি করি, তাতে অসুবিধা আছে তোমার? জিনিসটা মানুষের সামনে কি তুলে ধরতে পারবো আমি? তুলে ধরবা হ্যাঁ সে তোমার ব্যাপার। হ্যাঁ, মানে তোমার অসুবিধা নেই তো? খালি তাহলে মানুষ বুঝবে যে না এই রকম ত্যাগ স্বীকার করেও একটা মানুষ থাকে। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ, অনেক ভালো লাগলো। এবার দেখো, হ্যাঁ আমি এইটুকুই জানার ইচ্ছে ছিল। তোমার গাছের থেকে আম পাড়ে তোমারে দিয়ে যাব, আমি দুটো খেয়ে তারপর নিয়ে যাবো, নিয়ে দুটো আম নিয়ে যাব, আচ্ছা ঠিক আছে? দুটো একটু কেন তুমি পাঁচ না না অত দরকার নেই, তুমি যে মুখ দিয়ে বলতেছো এতেই অনেক ভালো লাগতেছে। তাই হ্যাঁ আচ্ছা ঠাকুমা, যাক অনেক কি কথা হলো, অনেক কিছু জানতে পারলাম, কষ্ট করে না, দাদু চলে গেছে ওই নিয়েও ভাবো না, রাত্রি ঘুমের মধ্যে কান্নাকাটি করো না। ওই আর করি বলেই তো সকল বলে যে পাগল। না পাগল না, এটা পাগল না, এটা হচ্ছে ভালোবাসার পাগল না, তোমার যে পাগল বলে সে ভুল বলে, সমাজে অনেক অনেক কিছু কথা বলবে। তাহলে তুমি যদি পাগল হতে, তো এই যে আমার সাথে এতগুলো কথা বললে এতক্ষণ ধরে, তাহলে পাগলরা এরকম কথা বলতে পারে? তুমি বলো দিন, না তাহলে বলতে পারে? তুমি বোঝাই না। হ্যাঁ, তাহলে ওসব সমাজের মানুষ অনেকে। তাহলে আমি একটা তোমার কথা বলি, আমি যে এই যে খোড়া মানুষ, আমারও অনেকে বলে এই খোড়া যাচ্ছে, তাই বলে আমি তার কথায় কান দেবো নাকি? সে তা বলতেই পারে, তার মুখ আছে, সে বলতেই পারে। আমার বলে তো অনেকে, ছোটবেলায় অনেকেই বলেছে, আমি শুনে গেছি, কারণ ভগবান আমার এইভাবে বানাইছে, তা আমি কি এর উপর দিয়ে যেতে পারবো? তুমি কি স্বইচ্ছে করেছো? হ্যাঁ, আমি কি স্বইচ্ছায় হয়েছি যে ভগবানের কাছে যে বলছি? তোমার স্বইচ্ছে তুমি হয়েছো, তুমি এইরকম বেকার ঘুরে বেড়াবা, বেকার থাকবা, মা বাবার মনেও কষ্ট, তোমার মনেও কষ্ট। আমি এইভাবে হাঁটে চলে বেড়াই, আমার মার কষ্ট হয় না? মা বাবার কষ্ট তা হবে, মা বাবার দুজনেই তো কষ্ট হয়। কত কষ্ট বাবা, এই কষ্ট। এবার ভগবান আমার এইটুকু দেশে, এইটুকু তো আমার নীতি হবে, নীতি হবে না? কিন্তু এই কষ্টটুক ভগবান বহন করুক, যারা তোর এই কষ্টটুক ভগবান না রাখে, তুই পৃথিবীর বড় হতে পারিস, পৃথিবী তুই সবাইকে ভালোবাসতে পারিস, পৃথিবীর ভালোবাসা তুই নিতে পারিস, সেইভাবে তোরে আশীর্বাদ দিলাম। যাক, এই যে তুমি এত সুন্দরভাবে আশীর্বাদ দিলে না, এটাই আমি ধন্য, এটাই আমি ধন্য। আশীর্বাদ যাই দিলাম ভাই। যাই ঠাকুমা, যাই, আমি একটু আজ খিদে পেয়ে গেছে, অন্য আর একদিন আসবো। হ্যাঁ, আচ্ছা তোমার আমি মাঝে মধ্যে আসে, তোমার সাথে একটু গল্প করে দেবো, অসুবিধা নাই তো? না, কোনো অসুবিধা নেই। আচ্ছা যাই, আজকে যাই। খাওয়া দাওয়া করবা, হ্যাঁ খাওয়া দাওয়া করবো, অবশ্যই করবো, খাওয়া দাওয়া কেন করবো না? তুমি তো খাওয়া দাওয়া করবা। হ্যাঁ, তা আজকের দিনটা আমার যাই, ঘরে তো থাকারও অভাব অভাব নাই, থেকেও যাবো দরকার হয়। তাহলে দরকার হলে তুমি থেকেও দেবা। দেখো দেখো ঠাকুমা আমার কিন্তু থাকারও অনুমতি দিয়ে দিল। হ্যাঁ ঠিক আছে ঠাকুমা, তুমি এই বলিছো, এই অনেক, এই হ্যাপি। আমি আমি কিছু চাই না, আমি চাই মানুষ আমাকে ভালোবাসুক, তোমরা আমার ভালোবাসো, তোমরা যে ভালোবাসা দিচ্ছ, এতেই আমি হ্যাপি, এতেই আমি খুশি, আমার আর কিচ্ছু চাই না। শোনো, মানুষ মানব জীবন নিয়ে আসতে হলে কিন্তু ভবিষ্যতে সেই রাস্তাটা পরিষ্কার করে রাখে, যে ভবিষ্যতে আমার কী রাস্তা আসবে সেই রাস্তা নিয়ে আমার চলতে হবে। কিন্তু আমি এই যে ভগবানের নাম নিয়ে থাকি, ভোরবেলা হরে কৃষ্ণ হরে রাম গান করি আমি, হুম, ভোরবেলা হরে কৃষ্ণ হরে রাম গান করি, সকালবেলা বলে যে এত সুন্দর হরে কৃষ্ণ নাম করে, কিন্তু এই নামটুকু আমার তো ওই উপরে তোলা থাকবে, হ্যাঁ এটা তো কেউ নিতে পারবে না। এটা তো কেউ নিতে পারবে না, এই তাহলে এতগুলো নাম আমি করে যাচ্ছি, হুম। কিন্তু আমি মানুষের কাছে কি আমি কোনো দিক দিয়ে বইমুখ আছি? না, আমার সব দিক দিয়ে ভগবান আমার চারি হাত পাও দিয়ে ঢালিয়ে দিচ্ছে, আমি বহন করে যাচ্ছি। আচ্ছা ঠাকুমা, তা যাই, আমি পরে একদিন আসবানি, ঠিক আছে?
ভালো থাকো, সাবধানে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আরে আমি সে সাবধানে থাকি, তা আমার সাবধানে রাখতে দেয় না। হ্যাঁ, ওই তোমার দাদুর কথা মনে পড়লেই অসাবধান হয়ে যায়। শুনেছি? ওই যে যেই দেখতো দাদুর মনে পড়ে, দাদুর মনে পড়লেই তখন আর সে অসাবধান হয়ে যায়, তাই তো? আমার সাবধান হয়ে যায়, তখন মনে করে যে ওই যে পাগল কেটে না পাগল না, এটা হচ্ছে ভালোবাসারই। ওটা তুমি তোমার দিক থেকে তুমি ঠিক আছো। আসতে থাকবা, হ্যাঁ ভালো থাকবা। তো যাই হোক বন্ধুরা, এই যে ঠাকুমার বাড়ি থেকে এবার বিদায় নিলাম। ঠাকুমার কাহিনী শুনলাম, কি করুণ কাহিনী, তো আপনারা জানলে। আর ঠাকুমা কত ত্যাগ স্বীকার করে আছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। তবে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। তবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। এখন টাটা, বাই বাই।